নমস্কার বন্ধুরা, হিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই এখন ভালো আছি। এই যে দেখো, আমি স্টেশনে তোমাদের দেখালাম, অল্প একটুখানি দেখিয়েছিলাম স্টেশনে, কারণ আমি তোমাদের দাদাকে নিয়ে আমি উলুবেড়িয়া যাচ্ছিলাম, উলুবেড়িয়া চেক আপে তোমাদের দাদাকে নিয়ে। তা ওই জন্য ওইটুকু আমি শেয়ার করলাম, এর বেশি করতে পারিনি। ট্রেনে ভিড় ছিল, কারণ এখন পুজোর সময় তো ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে। তা এই যে দেখো বন্ধুরা, আমি তারপর ডাক্তারখানা গেছি, নার্সিংহোমেই বসে উনি, সেই যেই নার্সিংহোমে তোমাদের দাদা ভর্তি ছিল সেই নার্সিংহোমে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে চেক আপ করালাম। করানোর পরে ডাক্তারবাবু বললেন সব ঠিক আছে, অনেক আগের থেকে অনেক মানে বেটার আছে। বলার পরে তারপরে বলছে যে এরকম আর 2 সপ্তাহ পরে আবার আপনি আমার কাছে আসবেন। বললো আবার 2 সপ্তাহ পরে, আর ওষুধ অনেক কমিয়ে দিয়েছেন ডাক্তারবাবু, আর কিছু নতুন ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো ওকে এখন খেতে হবে 2 সপ্তাহ পর। তারপরে আবার চেক আপ করাতে যাব। তা বন্ধুরা, তারপরে তোমাদের দেখালাম মলে, আমি মলের একটু কিছুটা দেখালাম, কারণ মলে আমি সম্পূর্ণ দেখাতে মানে আমাদের যে ডল এত দুষ্টুমি করছে ওখানে গিয়ে, মানে ওকে ধরে রাখা যাচ্ছে না, ওই জন্য ওকে আর কিছু ভিডিও করতে পারিনি। মলে গেছিলাম কারণ আমাদের ডলের জামা কিনতে। ওকে আমাদের কারোর কিছু হোক না হোক ওকে তো দিতে হবে পুজোতে। ও একটা বাচ্চা, আমাদের ঘরের হচ্ছে সদস্য, মেন সদস্য, আর ওকে না দিয়ে আমরা থাকতে পারি? ওর অনেক জামা হয়েছে, তার মধ্যেও আমরা দেবো না, সেটা একটা হয়। ওই জন্য আবার ওর জন্য একটা 2খানা জামা কেনা হয়েছে, একটা প্যান্ট কেনা হয়েছে, ফুল প্যান্ট। তা ওই জন্য বন্ধুরা, আর তোমাদের কিছু দেখানো হয়নি, আমি পরে আমি দেখাবো। আমার আরও 1-2-1টা আমার কেনা বাকি আছে, সেই সবগুলো কিনে একসঙ্গে তোমাদের আমি সব কিছু দেখাবো। তা বন্ধুরা, গুড মর্নিং। আমি সকালবেলা আমি চলে এসেছি, দেখো এটা পরের দিনে ব্লগ। এই যে তোমাদের দাদা পুজো করছে, আমার পুজো হয়ে গেল, তোমাদের দাদা তারপরে গেছে, তোমাদের দাদা পুজো করবে, পুজো করে তারপরে যাবে উপরে সূর্য প্রণাম করতে। আমি এইখানে রাস্তার এইখানেই সূর্য প্রণামটা করি, কিন্তু তোমাদের দাদা যায় সেই উপরে গিয়ে সূর্য প্রণাম করে। তা বন্ধুরা দেখো, আমাদের এইখানে ডোরা বসে আছে মাঝখানে, কারণ তোমাদের দাদা এতক্ষণ এইখানে ছিল না, ওই আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছিলো বলে ডোরা ওখানে বসে আছে। আর আমার এদিকে দেখো পুজো হয়ে গেছে, আমি মাথা আঁচড়াচ্ছি। মাথা আঁচড়ে বন্ধুরা এত মাথায় চুল উঠছে যে কি বলবো। আমি চুল কেটে ছোট করে ফেলেছি। আমার চুল 12 মাসই আমার চুল ছোটই থাকে, কিন্তু তাও আমি আরও চুলটা কাটা হয়ে গেছে আমার। বন্ধুরা সিঁদুরটা পরে নিই, সিঁদুর পরে নিয়ে তারপরে আমি চা করতে যাবো। তা তোমাদের দাদাকে হরলিক্স করে দেবো, আমি চা খাবো। এই যে দেখো সিঁদুরটা পরে নিল, আর ডোরা এমনভাবে মাঝখানটা শুয়ে আছে না, মানে যেতে আসতে অসুবিধা হচ্ছে। এই যে তোমাদের দাদাও সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু উপরে যাবে, বললো মায়ের হাতে চা খাবো, তোমার হাতে হরলিক্স খাবো। তা ও হরলিক্স আমার ননদ দিয়ে গেছে, ও একদিনও খায়নি ও হরলিক্স। আমি আজকে কালকে ওই জন্য বলছি তুমি হরলিক্স কখন খাবে, চা কখন খাবে, ওই জন্য আজকে বললো মায়ের কাছে আমি চা খাই, আর তুমি হরলিক্স করো, আমি হরলিক্স খাবো। তা উপর থেকে মায়ের কাছে ঘুরে চলে এসছে, আর আমারও এদিকে দেখো চা আর হরলিক্স নিয়ে চলে এসছি। তোমাদের দাদাকে মুড়ি দেবো, মুড়ি খাবে, আর আমি খাবো চা বিস্কুট, কারণ আমার সকালবেলা মুড়ি চাবাতে ভালো লাগে না। আর ওদিকে দেখো ডোরাকে আমি মুড়ি দিচ্ছি, কারণ ডোরা মুড়ি দেখলে লোভ সামলাতে পারে না, ও কি করবে না করবে ঠিক করতে পারে না, কারণ ওর মুড়ি হচ্ছে ও সব কিছু। মানে কেউ যদি মুড়ি খায় না, ও সেখানে গিয়ে বসে পড়বে, ধপ করে লাল হয়ে ভর্তি করে দেবে একেবারে। ও মানে এতটাই মুড়ি ভালোবাসে। তাই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদাকে বড় গ্লাসের 1 গ্লাস একদম হরলিক্স দিয়ে দিয়েছি, আর বিস্কুটও দিলাম,
বলে বিস্কুট খাবো না, মুড়ি খাবো। আমি বলি মুড়ি খাও, আগে বিস্কুট দিয়ে হরলিক্সটা খাও, তারপরে শুধু মুড়িটা খাবে বলে ওই জন্য তোমাদের দাদাকে দিয়ে দিলাম। তোমাদের দাদা ওই যে খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমি নিলাম একটুখানি, কালকে না এক ধরনের সেই কচু ভাজা মনে হয়, ওইটা আমি ঠিক জানি না, কচু ভাজারই মতো লাগলো। আমি কিনে নিয়ে, তোমাদের দাদা কিনে নিয়ে এসছে। তোমাদের দাদা বললো বলে ভাজছে, দেখলাম ওই জন্য নিয়ে আসলাম, কিন্তু ভালো নয় খেতে, দাঁতের মধ্যে আটকাচ্ছে, মানে মুচমুচে হয় না। দেখো বন্ধুরা, আমাদের ডোরার কীর্তি দেখেছো? ওইখানে মাঝখানে বসে আছে, দুটো মুড়ি দেবে, কখন সেই মুড়ি দিলে পরে তারপরে ও ওখান থেকে উঠবে। আর ও ওখানে বসে থাকে, কিন্তু কোনোদিন মুখ দেয় না খাবারে টাবারে। আর এদিকে দেখো ডোরা এই যে এতক্ষণ ধরে নিচেই শুয়েছিল, এবার ঠান্ডা লাগছে, উপরে চলে এসে গায়ে চাদর দিয়ে দিয়েছে। আর ওই যে দেখেছো বিছানা টিছানা সব খুঁড়েছে, বিছানা সামনে পিছনে সব জায়গা খুঁড়েছে, খুঁড়ে টুড়ে আমি এখন গায়ে চাদরটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা বড় চাকা দিয়েছি আর পেঁপে দিয়েছি এর জন্য, ডোরার জন্য। আর এইখানে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে ডলের দিয়েছি সবজি, কিন্তু প্রেসার কুকারে আজকে না বন্ধুরা সিটি হয়নি, গার্ডারটা বেড়ে গেছে, গার্ডারটা পাল্টাতে হবে। আর এইখানে দেখো ঘরে চলে এসেছি, ভাত আর আলু সিদ্ধ এই প্রেসার কুকারের মধ্যে দেয়া আছে। আর এই যে দেখো বন্ধুরা কতটা ঝোল রেখেছিলাম, সব বড়াতে টেনে নিয়েছে। আর এইখানে হচ্ছে ডলের মাছ, আর এটা এই যে কালকে মাছ রান্না করেছিলাম, কালকের মাছ এই যে এইখানে রয়েছে, ওই জন্য আজকে সেই রকম কিছু। দেখো বন্ধুরা, ডোরাকে মাছ দিয়ে আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এখন 12টা 15 বাজে, আমার একটু দেরি হয়ে গেছে ওকে ভাত দিতে। আজকে কলে জল এসে গেছে, জলগুলো ভরে নিয়ে তারপরে কটা বাসন আছে, এই যে বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে তারপর আমি তোমাদের কাছে আবার আসছি। দেখো বন্ধুরা, বিছানার হাল করেছে ডোরা, ও একা শুয়েছিল, আমি ওখানটা একটুখানি শুয়েছিলাম, তারপরে আমি উঠে গেছি, ওকে খেতে দিলাম, ও খেলো, খেয়ে দিয়ে দেখো বিছানার কি অবস্থা করেছে। দেখবে করে টোরে কোথায় গেছে, ওই দেখো ওই যে ওখানে খাটের নিচে শুয়ে আছে চাঁটাচাঁটি করছে এখন পা। এই তোর পায়ে কি হয়েছে ডোরা, কি হয়েছে তোর পায়ে? হ্যাঁ আয় দেখি, আয় আয় আয়, আসো আসো, এখানে আসো, শোনো মা, আসো আসো, আসবে না? দেখেছো বন্ধুরা, বিছানার এই হাল, আমার এই অবস্থা করেছে। আবার বিছানা টিছানা গুছাও তুল, এখন আর গুছাবো না, সেই বিকালবেলা একেবারে বিছানার চাদর টাদর তুলে পরিষ্কার করে তারপরে আবার পাতবো। তাহলে বন্ধুরা, আমি আবার তোমাদের দাদা আসবে, আসার পরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। বন্ধুরা, আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে বৃষ্টি। দেখো আমার ঘরের মধ্যে সব মেলে রেখেছি, যেখানেই তাকাচ্ছি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমার জামা কাপড় মেলা। ওই দিকের তারটা ফাঁকা আছে, কারণ ওদিকটা কিছুটা শুকনো হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছি। আর এই যে দেখো সব এরমভাবে মেলা আছে। আর তোমাদের দাদা এই যে জামা কাপড় ছেড়ে রেখেছে এইখানে, দেখেছো আমাদের এই অবস্থা। বন্ধুরা, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা আসলো 2টোর সময়, 2টো নয় 1:45-2টোর সময় এসে ডোরাকে নিয়ে বেরিয়েছিল। তারপরে আসলো, এসে হাত পা ধুয়ে ডলের সঙ্গে দেখা হলো। ডলের মা নিচেই এসেছিল ডলকে নিয়ে, কারণ ডল ঘুমিয়ে পড়বে, ঘুম পেয়ে গেছে। আর তোমাদের দাদা আজকে সকাল থেকে ডলকে দেখতে পায়নি, ওই জন্য ওকে জাগিয়ে রেখে দিয়েছিল, কারণ ও দাদাই গেলে পরে ও ঘুম ভেঙে যাবে বলে, ওই জন্য। তা তোমাদের দাদা আসতে তারপরে ডল দেখা করলো, দাদার সঙ্গে দেখা করে ঘুমোতে গেছে। তা বন্ধুরা, আমি আজকে আর খেলাম না, কারণ সকালবেলা খেয়েছি ভাত, ওই জন্য আর খেলাম না, এখন আর ভালো লাগছে না খেতে। আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আর এখন গেল আমার দেওরের দোকানে, গেল 2টো জিনিস আনতে। 2টো জিনিস বলতে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে, আর চাল নিয়ে আসে আমাদের বাইরের থেকে। কিন্তু তোমাদের দাদা যেহেতু এখন একটু শরীর এখনো দুর্বল আছে, ও সাইকেল নিয়ে যাচ্ছে না, হেঁটে হেঁটে তার চাল আনতে পারবে না,
ওই জন্য চালটা আমার দেওরের দোকান থেকে এখন নেবে। তারপরে এখন ওই জন্য বললাম, আমি বললাম এখন সাবানটা নিয়ে আসো, বলো রাত্রে চালটা দিতে, তাহলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।